এই একবার কড়াইতে তেল দিয়ে যে মাছ তুলে দিয়েছি, এই তেলেই আমি সব মাছগুলো ভাজবো। 7 পিস মাছ ভাজবো এই তেলেই। তো মাছে লবণ হলুদ মেখে নিয়ে এক এক করে ভেজে নেব। শিলনোড়ায় বেটে নেব সর্ষে, সামান্য ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন থেতো করে নিয়েছি। খুব সাবধানে ধীরে ধীরে মাছগুলো ভাজবো, কারণ এই মাছে ভীষণ ফাটে, ভীষণ ফোটে, তেল ছড়ায় চারিদিকে। তো মাছগুলো সরিয়ে সরিয়ে নিয়ে আমি ওই একবারই যা তেল দিয়েছি 7 পিস মাছ এইভাবেই ভেজে নেব। মাছ ভাজার পর যেটুকু তেল ছিল ওই তেলেই কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন দিয়ে সামান্য লবণ, আর আমার খুব আলু পছন্দ, আলু দিয়ে ভালো করে ঢেকে ঢেকে কম তাপে পেঁয়াজটা লাল করে নেব। টমেটো, লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে টমেটো নরম হয়ে যেতেই এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা, ধনেপাতা, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো একটু কড়াইশুঁটি। মশলার জল ফুটে আসতেই দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। সামান্য একটু সর্ষের তেল, যেহেতু কাঁচা মশলা, কাঁচা সর্ষের তেল দিলে একটু ঘ্রাণটা অন্য আসে। ভীষণ সুঘ্রাণ যেই আসছে কড়াই থেকে দিয়ে দিলাম ধনেপাতা কোচানো আর গোটা কাঁচা পাকা লঙ্কা। সামান্য আর একটু সময় ফুটিয়ে নিয়ে এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব পাবদা মাছের কাঁচা মশলা দিয়ে তেল ঝাল। এই কাঁচা তেল আর কাঁচা মশলা, ধনেপাতা বাটা এক সুঘ্রাণ এবং সুস্বাদু। মাছের মধ্যে আলু, যে কোনো ধরনের মাছে আলু আমার ভীষণ প্রিয়, তাই আর একটা তরকারি দিয়েই ভাত খেয়ে নেব। সেই জন্য একটু আলু দিয়ে এই পাবদা মাছের ঝাল আমার খুব পছন্দের।